হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালোই আছেন। আরকে টেকনিকের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক আইডির রিচ ডাউন আবার বাড়িয়ে নেবেন। তো ইদানিং আমাদের প্রত্যেকেরই কিন্তু ফেসবুকে একটাই সমস্যা হচ্ছে রিচ ডাউন সমস্যা। যে রিচ ডাউন কমে যাওয়ার কারণে আমাদের কিন্তু পোস্টগুলো লাইক কমেন্ট তেমন একটা হচ্ছে না। তারপর আমরা যে ভিডিওগুলো শেয়ার করি বা রিলসগুলো আপলোড করি, সেই রিলসগুলোতে কিন্তু ভিউ হয় না, আবার কি শেয়ারও হয় না। এই যে সমস্যাগুলো, এই সমস্যাটা হয় কেন? কারণ হচ্ছে ফেসবুকে যদি আপনার রিচ ডাউনটা কমে যায় তাহলে কিন্তু আপনার এই সমস্যাটি হয়ে থাকে। তো আপনারা মোবাইল স্ক্রিনে এইখানে আমার একটি ফেসবুক আইডির রিচ ডাউন আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটাই কিন্তু রিচ ডাউন কিন্তু বেড়েই চলেছে। তো আপনারা কীভাবে আপনাদের ফেসবুক আইডিতে রিচ ডাউন বাড়িয়ে নেবেন সেটাই এই ভিডিওতে দেখাবো। তো কীভাবে ফেসবুক আইডির রিচ ডাউন খুব সহজে বাড়িয়ে নেবেন সেটা এখন দেখাবো। এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, এজন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এইখান থেকে আপনারা আমার একটি ফেসবুক আইডি দেখতে পাচ্ছেন এবং এই ফেসবুক আইডিতে এখান থেকে যদি খেয়াল করলে দেখতে পারবেন এখান থেকে কিন্তু পোস্টেজ কিন্তু আমাদের একদমই ডাউন হয়ে গেছে। এখন আমি আমার এই ফেসবুক আইডিতে একটি সেটিংস অন করে রাখছি, যে সেটিংসের কারণে এখান থেকে আমি গত 14 দিনের ভিতরে দেখুন এখান থেকে কিন্তু আমি পোস্টিস কিন্তু বাড়িয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি এখান থেকে গত 7 দিনে যাই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি গত 7 দিনের ভিতরে এখান থেকে কিন্তু পোস্টিসটা বাড়িয়ে নিয়েছি। মানে আমার যে রিচ ডাউনটা ছিল সেই রিচ ডাউনটা কিন্তু আমি কিন্তু বাড়িয়ে নিয়েছি খুব সহজেই। তো এখন আমি দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে রিচ ডাউন বাড়িয়ে নেবেন মাত্র একটি সেটিংস অন করে। তো অ্যাট ফার্স্ট কী করবেন, আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পারবেন যে 3 ডট আইকন, এই আইকনে জাস্ট আপনারা ক্লিক করবেন। তো এখান থেকে ক্লিক করলে এখান থেকে পেয়ে যাবেন যে ভিউয়ার্সের উপর ক্লিক করবেন। তো ভিউয়ার্সের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এই যে ফেসবুক আইডিতে ফলো বাটন। এই ফলো বাটন কিন্তু অবশ্যই আপনার ফেসবুক আইডিতে অ্যাড থাকা লাগবে। তো কীভাবে ফেসবুক আইডিতে ফলো বাটন অ্যাড করতে হয় এই নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে। এই ভিডিওর ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে খুব সহজে ফেসবুক আইডিতে ফলো বাটন অ্যাড করে নিতে পারেন। তো ফলো বাটন অ্যাড হওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এইখান থেকে যে সার্চ বার দেখতে পাচ্ছেন সার্চ বারে চলে আসবেন। দেন এইখান থেকে সার্চ বারে আপনাকে একটি লেখা এখানে সার্চ করতে হবে, খুবই মনোযোগ সহকারে দেখবেন। তো এখান থেকে লিখবেন যে AFA, জাস্ট আপনারা লিখবেন যে AFA, লেখার পর সার্চ বারে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে দ্বিতীয় নাম্বারে আপনাদের একটি পেজ আপনাদের সাজেস্ট করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5.2 মিলিয়ন লাইকস কিন্তু এই ফেসবুক পেজে কিন্তু আছে। তো এখান থেকে আমরা কি করব, এই পেজটায় অবশ্যই লাইক দিয়ে রাখতে হবে। তো লাইক দেওয়ার পর আমরা কি করব, পেজের ভিতরে চলে যাব। তো পেজের ভিতরে আসার পর এখান থেকে নিচে চলে আসবো। নিচে আসার পর এখান থেকে দেখবেন যে অনেকগুলো পোস্ট কিন্তু এই ফেসবুক পেজে কিন্তু করা হয়ে থাকে, মানে ট্যাগ করা হয়ে থাকে। আপনারা কিন্তু নিজে থেকে কিন্তু এই ফেসবুক পেজে নিজের আইডিতে কিন্তু ট্যাগ করতে পারবেন। তো এখান থেকে একটি পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পোস্টে এখান থেকে দেখতে পাচ্ছেন 106 জন কিন্তু ট্যাগ করেছে, তারা কিন্তু নিজেই নিজেকে ট্যাগ করেছে। তো আমরা যদি 106 জনের উপর ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবাই কিন্তু নিজেই নিজেকে ট্যাগ করেছে। এখন আপনি যদি এই ফেসবুক পেজে নিজেই নিজেকে যদি অ্যাড করেন, মানে ট্যাগ করেন, তাহলে কিন্তু আপনার কিন্তু পোস্ট রিচ এবং আপনার কিন্তু ফলোয়ারও কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। তো কীভাবে ট্যাগ করবেন সেটা এখন দেখাবো। তো মনে করেন আমরা প্রথম যে ছবিটা আছে এই ছবিটার উপর ক্লিক করব। তো ছবিটার উপর ক্লিক করলে এখান থেকে এই যে উপরে একটু দেখতে পারবেন এই যে এখানে কিন্তু ট্যাগ আইকন, জাস্ট আমরা ট্যাগ আইকনের উপর ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে লেখা আছে যে ট্যাপ টু ট্যাগ, এই অপশনে টাচ করব। তো অপশনে টাচ করার পর এখান থেকে এই ফটোর যে কোনো একটি খালি অংশে আমরা জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে দেখুন যে আপনার কিন্তু হু ইজ দিস, মানে কাকে আপনি ট্যাগ করতে চাচ্ছেন। যদি নিজের আইডিকে নিজেই ট্যাগ করতে চান তাহলে নিজের আইডি সার্চ করবেন, সার্চ করার পর এখান থেকে ট্যাগ অপশনে ক্লিক করে জাস্ট ট্যাগ করে দেবেন। তো আমরা ট্যাগ করে দিয়েছি। দেন আমরা সেকেন্ড যে ফটো আছে সেই ফটোতেও আমরা ট্যাগ করব। তো এইভাবে এই ফেসবুক পেজের যতগুলো ফটো আছে প্রত্যেকটা ফটোতে কিন্তু আপনাকে ট্যাগ করতে হবে। এই ট্যাগ করার মাধ্যমে আপনারা কিন্তু ফেসবুক আইডিতে কিন্তু ইমপ্রেশন এবং যে রিচ ডাউনটা আছে এই রিচ ডাউনটাও কিন্তু আপনার কিন্তু ঠিক হয়ে যাবে। তো এই পেজে আপনি যদি নিজেই নিজেকে ট্যাগ করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিতে কিন্তু পোস্ট রিচ এবং যে রিচ ডাউনটা আছে, ইমপ্রেশন আছে, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। কীভাবে বৃদ্ধি পাবে, মনে করেন আপনি এই ফেসবুক পেজে আসলেন, আসার পরে এখান থেকে দেখতে পারলেন যে এখান থেকে 106 জনকে ট্যাগ করা হয়েছে। আপনি যদি এর উপরে ক্লিক করেন, ক্লিক করার পর যখন দেখবে যে আপনার বন্ধুবান্ধব কেউ যদি দেখে যে
আপনাকে ট্যাগ করা হয়েছে তখন কিন্তু আপনার প্রোফাইলে তারা কিন্তু প্রবেশ করবে। তো প্রোফাইলে প্রবেশ করার পর তারা কিন্তু আপনার আইডিটা কিন্তু ফলো করে রাখবে, বা আপনার যে রিলস ভিডিও আছে বা যে পোস্টগুলো আছে সেই পোস্টে কিন্তু তারা রিয়াকশন করবে। এভাবে কিন্তু আপনার ফেসবুক আইডিতে কিন্তু রিচ ডাউনটা কিন্তু মানে যে রিচ ডাউনটা থাকবে সেই রিচ ডাউনটা কিন্তু আবার রিচ আপ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমি আমার ফেসবুক আইডিতে এই সেটিংসটি অন করে, মানে এই ট্রিক্সটি অবলম্বন করে আমি কিন্তু আমার ফেসবুক আইডিতে কিন্তু পোস্টিস মানে ইমপ্রেশন কিন্তু বাড়িয়ে নিয়েছি, যে কারণে আমার যে রিচ ডাউনটা ছিল সেই রিচ ডাউনটা কিন্তু প্রবলেম সলভ হয়ে গেছে। তো এইভাবেই মূলত আপনারা কিন্তু ফেসবুক আইডিতে কিন্তু রিচ ডাউন খুব সহজেই সলভ করে নিতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।